এই যা কিছু হচ্ছে টোটাল দুটো সরকার মিলে নাটক করছে। এখন পশ্চিমবাংলা থেকে সার্কাস এমনি চলে গেছে ওনাদের জন্য। বাংলার মুখ্যমন্ত্রী সার্কাস দেখাচ্ছে, আমরা বাংলার জনগণ আমরা সার্কাসটা দেখছি। আর পশ্চিমবাংলাটা হচ্ছে স্টেজ হয়ে গেছে, উনি যা একটার পর একটা সার্কাস দেখাবে আমরা তাই দেখব। বিক্ষোভ কেন নির্বাচন কমিশন? আমাদের সঠিক যারা বৈধ ভোটার তাদের নামটা বাদ গেল কেন, তাদের নামটা যাতে না বাদ যায় তার জন্য। মাধ্যমিক সার্টিফিকেট দেওয়ার পরে আমাকে আন্ডার এডুকেটেড করা হয়েছে। তাহলে বলুন, আপনি বিচারাধীন? আমি বিচারের দিন, আমি দক্ষিণ 24 পরগনা মন্দির বাজারের 67 নম্বর বুথে আমাকে হিয়ারিং হলো। আমি মাধ্যমিক পাস সার্টিফিকেট দিলাম, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড দিলাম, সমস্ত কিছু দিলাম, তারপরে আমাকে আন্ডার এডুকেটেড করা হয়েছে। কি কারণ? কি কি ডকুমেন্ট দিয়েছিলেন আপনি? আমি আধার কার্ড দিয়েছি, প্যান কার্ড দিয়েছি, মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়েছি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দিয়েছি, আমার ওই যেটা বাড়ি বাড়ি এসে তালিকা তৈরি হয় সেটাও দিয়েছি, সমস্ত ডকুমেন্টস দিয়েছি। তারপরে আমাকে আন্ডার এডুকেটেড করে দেওয়া হয়েছে। এই কারণটা জানাতে নির্বাচন কমিশন কি চাইছে? মাধ্যমিক সার্টিফিকেট আমরা কি বাড়িতে তৈরি করেছি? আমার ডেট অফ বার্থ 1972, 88 আমি মাধ্যমিক পাস করলাম, তারপরে আমাকে বিচারাধীন রাখা হলো কেন? এই বিচারিতা কেন? এটাকে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের যোগসাজগ? এরকম ভারতবর্ষের মানুষ, আমরা এই নির্বাচন কমিশনকে চাই না, আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ করা হোক, এটাই আমাদের দাবি। ইচ্ছা করে কি আপনাদের নাম এই বিচারাধীন করা হয়? অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজ্যের মানুষকে, ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ বিশেষ করে যারা তপশিলি এসসি এসটি মানুষ, তাদেরকে টার্গেট করা হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির সহযোগিতায় টার্গেট করছেন। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমি দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার, সারোয়ার গাজী। এই যে বিপুল সংখ্যক সংখ্যালঘু এরিয়া, শুধু বলবো না, মতুয়াগড় বিভিন্ন জায়গাতে যে 60 লক্ষের বেশি বিচারাধীন ভোটার, মানে আপনারা কি মনে করছেন যে এরা পুরোটাই বৈধ ভোটার হতে পারে, বা এর মধ্যেও কিছু গড়মিল করেছে, বা নির্বাচন কমিশন যেভাবে বিচারপতির নামে জয়মাল্য বাগচি একাধিক যে ভুলগুলো রয়েছে তারা ছোটখাটো ভুল বলছে, এই বিষয়ে কেমন ভাবে দেখছে? না, আসলে এই নির্বাচন কমিশনারকে বসানোই হয়েছে বিজেপির স্বার্থে কাজ করার জন্য। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে নির্বাচনে যে কলিজিয়াম তৈরি হয়, কারা নির্বাচন কমিশনারকে ঠিক করবেন, কে নির্বাচন কমিশনার হবেন, তার মধ্যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। সেটা আইন করে যেদিন বিজেপি সরিয়ে দিলেন চিফ জাস্টিসকে, সেদিনই প্রমাণ হয়ে গেছিল নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে এবং দুর্নীতিপূর্ণ হবে। তার জন্য আমাদের এতবার আসতে হচ্ছে নির্বাচন কমিশনের গেটের সামনে। আপনি দেখেছেন যে বাংলার বুকে এর আগে এসআইআর হয়েছে বা রিভিশন হয়েছে, কোনোদিনও বাংলাতে এতবার নির্বাচন কমিশনের দপ্তর ঘেরা হয়েছে এবং বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তার মানে এইখানে দুর্নীতিপূর্ণ এবং বৈধ ভোটারদের ভালো, যারা যারা সত্যি সত্যি ভোটার হতে পারে, যারা ভোটার ছিল, তাদের বাদ দেওয়া হয়েছে ইন্টেনশনালি। বিশেষ করে সংখ্যালঘুদের বাদ দেওয়া হয়েছে যাতে বিজেপির পথ, জিতে আসার পথ মসৃণ হয়। সেই কারণে আমাদের এর বিরুদ্ধে লড়াই শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজ্য কংগ্রেস করছে। এটা শুধু দলের, আমাদের দলের লোকেদের নাম তোলার জন্য না, সমগ্র নাগরিকদের, বাংলার সমগ্র নাগরিকদের যারা বাদ পড়েছেন, যারা বৈধ ভোটার, তাদের হয়ে লড়াই কংগ্রেস করছে এবং শুভঙ্কর সরকারের নেতৃত্বে করছে। 5 লক্ষের বেশি মানুষের নাম ডিলিট করে দেওয়া হচ্ছে, তার মধ্যে অনেক মানুষ জীবিত এসেছে দেখছি। মানে এই যে এই বিষয়গুলো নির্বাচন কমিশন, এই জন্য এতগুলো অভিযোগ আসছে নির্বাচন কমিশন, ছোটখাটো মানে ছোটখাটো ভুল হতেই পারে, মানে এটা কি ছোটখাটো ভুল একজন মৃত জীবিত মানুষকে মৃত দেখিয়ে? আপনারা জানেন যে পশ্চিমবাংলার বুকে বিজেপির নেতারা এসে ঘুষপেটিয়া ঢুকেছে, রোহিঙ্গা ঢুকেছে, এগুলো কন্টিনিউয়াসলি বলে গেছে। রোহিঙ্গারা থাকবে না, 50 লক্ষের উপর রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, ঘুষপেটিয়া আছে। আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম, আমাদের নেতা শুভঙ্কর সরকার প্রশ্ন করেছিলেন নির্বাচন কমিশনকে যে আপনি কত ঘুষপেটিয়া পেয়েছেন, কত রোহিঙ্গা পেয়েছেন, তার লিস্ট দিন। নির্বাচন কমিশন বেকুব বনে গেছে যে না, আমার কাছে এই লিস্ট নেই। আসলে এই ভোটে জিতে আসার জন্য এটা একটা চরম অসভ্যতা এবং গণতন্ত্রের উপর আঘাত। আপনি বলুন, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে এসআইআর হয়েছে, কোনোদিনও বিচার ব্যবস্থা ওর মধ্যে নাক গলিয়েছে? কিন্তু গলাতে হচ্ছে কেন পশ্চিমবাংলার মধ্যে? পশ্চিমবাংলার এসআইআর যখন হচ্ছে, বিচার ব্যবস্থা এর মধ্যে দখলদারি নিয়েছে, কারণ বুঝতে পেরেছে এখানে দুর্নীতি চলছে এসআইআর এর নামে।
তাই বিচার ব্যবস্থাকে সুপ্রিম কোর্ট বসিয়ে দিয়েছে, ওরা দেখাশোনা করবে। তার জন্যই তো আমাদের লড়াই, নাগরিকদের জন্য আমাদের কংগ্রেসের এই লড়াই, যে যারা বৈধ ভোটার তারা ভোট করুক, যাকে খুশি সরকার বেছে নিক, কিন্তু আমাদের এই লড়াই জারি থাকবে। বিচার ব্যবস্থা, তারা যে 60 লক্ষ মানুষের বিচারে যারা বিচার করবে, সেই বিচার ব্যবস্থা আস্থা রাখতে পারছেন আপনারা? দেখুন, আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে হচ্ছে, তাছাড়া কোনো ভাবনা থাকতে পারে না। আমরা দেখেছি বিচার ব্যবস্থাতে ভীষণভাবে বিজেপির ইনফিল্ট্রেশন বা আরএসএস এর দখলদারি, কিন্তু সমস্ত বিচারক বিক্রি হয়ে গেছে আরএসএস এর কাছে বা বিজেপির কাছে, আমরা মনে করি না। সেই কারণে আমাদের তাদের উপর আস্থা আছে যে এসআইআর পদ্ধতিতে তারা খুঁটিনাটি সমস্ত কিছু দেখে বিচার করবেন, কারা বৈধ ভোটার কারা অবৈধ, তার অবৈধদের বার করে দেবেন, বৈধদের রাখবেন।